الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي الأمين صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا رواه الترمذي وأحمد मुसल्लियान किराम अल्लाह सुब्हानहु व ताआला আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য শুধু কোরআন নাজিল করেননি, কোরআনকে কিভাবে বাস্তবায়ন করতে হবে তার পরিপূর্ণ নমুনা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করে তাকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে তার উপর দায়িত্ব অর্পণ করেছেন তিনি যেন মানব জাতিকে প্রত্যেকটি বিধিবিধান দৈনন্দিন জীবনে মানুষের যা প্রয়োজন কিভাবে মেটাবে সবটার পরিপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং বাস্তব শিক্ষক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এই শিক্ষকতা শুধুমাত্র বই পড়ানো না,
এই শিক্ষকতা আদর্শ মানব সভ্যতা নির্মাণে যা যা প্রয়োজন প্রত্যেকটি বিষয় ছোট বড় সব কিছুরই শিক্ষক ছিলেন তিনি। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কি কি পজিটিভ গুণ থাকা দরকার, কি গুণ ও বৈশিষ্ট্যে মানুষ প্রকৃত মানুষ হতে পারে, আল্লাহর স্নেহভাজন হতে পারে, প্রিয় পাত্র হতে পারে, সবটি গুণ পরিপূর্ণরূপে দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং যে সমস্ত দুনিয়াবি বিষয়াদি মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতিতে, তাদের ঈমান ও আমলে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সেই সকল ছোট বড় সর্বপ্রকার দোষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে, নিষ্পাপ করে, নির্দোষ করে, পবিত্র করে আদর্শ মডেল বানিয়েছেন তাকে। এরপর বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এখন এই আদর্শ গ্রহণকারী মানুষ কে হবে, তারও তিনটা বৈশিষ্ট্য এই আয়াতের শেষে বলে দিলেন। কারা এই গুণ গ্রহণ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর সন্তুষ্টি চায়। এক নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি চায়। দুই নম্বর, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে সফলতা লাভ করতে চায়, আখিরাতে বিজয়ী হতে চায়। আর আল্লাহকে সন্তুষ্টকারী, আখিরাতে সফলতা কামনাকারী ব্যক্তি, তার বৈশিষ্ট্য কি? ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করে। আমাদের সমস্যা হলো, জিকির বলতে আমরা মনে করি নির্ধারিত কয়েকটা তাসবিহ পাঠ করা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহ 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 নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সমস্তগুলিকে আমরা শুধু জিকির মনে করি না, এগুলি জবানি জিকির, জবান দিয়ে এগুলি জিকির করতে হবে। আর অন্তরের জিকির হলো খাশিয়াতুল্লাহ, সব সময়ই আল্লাহকে ভয় করা, সব সময় আল্লাহকে ভয় করা হলো অন্তরের জিকির। যখন একজন বান্দা
শয়নে স্বপনে, নির্জনে বা জনসমুদ্রে আল্লাহকে ভয় করবে, সেই মানুষ তার অন্তরের দিক থেকে পবিত্র থাকবে, সে অন্যায় করবে না। আর আমলি জিন্দেগিতে, ব্যবহারিক জিন্দেগিতে আল্লাহর জিকির, এর অর্থ হলো মানুষ ব্যবহারিক জিন্দেগিতে যা কিছু করবে, করার সময়ে সে সর্বাগ্রে আল্লাহর কথা স্মরণ করবে। ঘুম থেকে উঠছে, আল্লাহর কথা স্মরণ করবে, খেতে বসছে, আল্লাহর কথা স্মরণ করবে, চাকরিতে যাচ্ছে, আল্লাহর কথা স্মরণ করে ঘর থেকে বের হবে, চাকরি করতেছে, আল্লাহর কথা স্মরণ করে চাকরি করবে যেন ফাঁকি না দেয়, ব্যবসা বাণিজ্য করতেছে, বিসমিল্লাহ করে শুরু করবে, ব্যবসা চলতেছে, আল্লাহকে স্মরণ করবে। তার অর্থ হলো ওজনে ফাঁকি দেবে না। কোন জিনিস কিনতেছে, আল্লাহকে স্মরণ করে, বেচতেছে, আল্লাহকে স্মরণ করে, তাহলে ওই মানুষ মিথ্যা কসম খাবে না। তোমার তো আমি জিজ্ঞাসা করিনি তুমি এই জামাটা কয় টাকা দিয়ে কিনেছো, ওটা আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। আমার কাছে কত বিক্রি করবা সেটা বলো। এখন বেশিরভাগ দোকানদারের বৈশিষ্ট্য হলো যে আপনাকে খুব ভদ্র মনে হচ্ছে, আপনার জন্যই খাস এই দাম। তো এইরকম ভদ্র মানুষ কয়জন? মানে সব কাস্টমারই তার কাছে ভদ্র, কিন্তু আপনি যখন যাবেন তখন এক্সট্রা একটা বুলি শুনিয়ে দেবে, আরে আপনার মতো সরল মানুষ বিশ্বাস করে আসছেন, এটা আপনার জন্যই 1100 টাকা। ঠিক ওই কথা আরেকজন গেলে বলবে, আরে আপনার মতো একজন মানুষ, আপনার সাথে কি আমি 2 নম্বর করতে পারি, এটার দাম 1200 টাকা। আরেকজন যাবে বলবে, আরে আপনি বিশ্বাস করে সবসময় আমার কাছ থেকে মাল নেন, আপনি লগে কোনো কথা আছে নাকি? শোনেন, এই মালটা সত্যি করে বলি, আল্লাহর কসম, এই মালটা কিনছি আমি 1300 টাকা দিয়া, আপনি দয়া করে আমার উপরে এর উপরে যা দেন দেন, এর উপরে যা দেন দেন। ভদ্রলোক আপনি উপর চিন্তায় পড়ে গেলেন, কসম করে বলছে 1300 টাকা দিয়ে, এখন 1350 না টাকা না দিলে তো হবেই না, 1400 টাকা দিই। ঠিক আছে, 1400 টাকা দিয়ে নেন। এখন ওই দোকানদার সে কিন্তু একই মাল একজনের কাছে বলতেছে 1100 টাকা, আরেকজনের কাছে বলছে 1200 টাকা, আরেকজনের কাছে কসম করে বলতেছে এটা কিনছি 1300 টাকা দিয়ে। মানে কাস্টমার বুঝে কসম করতেছে। তো এই কাজগুলি করার সময়ে যখন একজন ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন, দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ শুনতেছেন, মাল যখন ক্রয় করেছি তখন আল্লাহ ছিলেন, আজকে বিক্রি করতেছি আল্লাহ আছেন, এই চিন্তা চেতনা থেকে যখন একজন মানুষ চলবে, তখন ওই মানুষ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করেছে বলে প্রমাণিত হবে। আর আল্লাহর স্মরণ এইভাবে করলে কোনো মানুষ অমানুষ হবে না, মানুষ মানুষ হয়ে যাবে, মানুষ ভদ্র হয়ে যাবে। এই ভদ্রতা এবং সভ্যতা শিক্ষা দেওয়ার জন্যই এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আমাদের চরিত্র হলো 2 প্রকার। এক প্রকার চরিত্র হলো সৎ চরিত্র, ভালো চরিত্র। আরেক প্রকার চরিত্র হলো অসৎ চরিত্র, খারাপ চরিত্র। এই অসৎ চরিত্র বা খারাপ চরিত্র অসৎ সঙ্গের কারণেই হয়।
আর সৎ চরিত্রের শিক্ষা সৎ সঙ্গেই হয়। এই জন্য একজন মানুষ সে যখন তার ঘর বাঁধবে, বিয়ে করবে, তখন যদি ঘরের মধ্যে আল্লাহর রহমতের পাত্রী আনতে চায় তো দিনদার পাত্রীকে অগ্রাধিকার দেবে। এই দিনদার পাত্রী আসলে ঘরের ভিতরে রহমত হবে, বরকত হবে। আর এই দিনদার পাত্রী সতী, সাধবী, গুণবতী নারী দুনিয়ার ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। গুণবতী নারী হলো দুনিয়ার ভিতরে উত্তম সম্পদ। এই উত্তম সম্পদ ঘরে আনতে গেলে কিভাবে আনবেন? প্রথমত উত্তম সম্পদ কোথায় পাওয়া যায় খুঁজে বাইর করতে হবে। এই খুঁজে বাহির করে তার মধ্যে সৌন্দর্য, তার মধ্যে তার বংশ, তার সহায় সম্পত্তি কি আছে, এগুলি জাহিলির যুগের লোকেরা দেখত। সুন্দরী হলেই তাকে বেশি মহারণা দিয়ে আনত, উঁচু বংশের তাকে তারা আনত, আর যদি সম্পদ থাকত তাহলে সেখানে ঝাঁপিয়ে পড়ত। আজকের এই বর্তমান সভ্যতায় বিয়ে শাদীর ভিতটা মনে হচ্ছে যেন আগের জাহেলি ভিতের উপরে চলে গেছে। আগের জাহেলি সমাজরা যেরকম রূপসীকে দেখত, চাহে সেটা নর্তকী হোক, আর উঁচু বংশের মেয়ে দেখত, চাহে সেটা বেহায়া বেলাল্লা হোক, আর সম্পদশালী দেখত, চাহে সেটা ল্যাংড়া খোরা কানা হোক। দুনিয়াটা চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের সনদ সহ হাফেজ ছিলেন, আমরা বলি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত শেষ আমাদের। সাহাবীর নাম, রাসূলের নাম, আর সনদ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কোন উস্তাদ থেকে শুনেছেন, তিনি কার কোন উস্তাদ থেকে শুনেছেন, তারপর তিনি কার কাছ থেকে পেয়েছেন, তারপর কার কাছ থেকে পেয়েছেন, তারপর তাবেঈর কাছে গেছেন, তাবেঈ কোন সাহাবী থেকে পেয়েছেন, ওই সাহাবীর নাম নিয়ে তারপর বলা, পুরা নাম সিলসিলা বলে হাদিস মুখস্থ করা। এই সনদ সহ হাদিস মুখস্থকারী মুহাদ্দিসরা, তাদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন 10 লাখ হাদিসের হাফেজ। তার জন্য দুজন মেয়ের প্রস্তাব দিলে একজন মেয়ে দেখতে সুন্দরী, আরেকজন দেখতে কম সুন্দরী। তিনি বললেন, আমার জন্য এই কম সুন্দরী যেটা পর্দা করে থাকে এটাকেই নিয়ে আসুন। এভাবেই সালাফে সালেহিনরা কন্যা নির্বাচনে, স্ত্রী নির্বাচনে তারা সেই কাজটাকে অগ্রাধিকার দিতেন। এবার আসেন, আপনি যাচাই বাছাই করলেন, খোঁজ খবর নিলেন কোন জায়গায় মেয়েটা দিনদার ভদ্র। তখন 2 নম্বর কাজ হবে তার কাছে প্রস্তাব পেশ করা। কার কাছে? তার অভিভাবক।
অভিভাবকের কাছে প্রস্তাব পেশ করবেন যে আপনার মেয়েটা আমি নিতে চাই আমার ছেলের জন্য। এই প্রস্তাবনা পেশ করার পর উভয় পক্ষে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই করার পরে এখানে সমঝোতায় আসবে। সমঝোতায় এসে মোহরানা নির্ধারণ হবে, সব কিছু ঠিকঠাক হবে। চূড়ান্ত হলো 4 নম্বরে হলো তো মোহরানা নির্ধারণ করা। 4 নম্বর হলো পাত্র গিয়ে কেবল পাত্রী দেখবে। পাত্র গিয়ে কেবল পাত্রী দেখবে। পাত্রের বাবা দেখতে পারবে না, পাত্রের দুলাভাই দেখতে পারবে না, পাত্রের চাচা দেখতে পারবে না, পাত্রের দাদাও দেখতে পারবে না। যতক্ষণ না ওই মেয়েকে এই ছেলে বিয়ে করবে তার আগ পর্যন্ত ওই ছেলের বাবা ওই মেয়ের জন্য হারাম হননি, তার জন্য বেগানা নারী। যখন এই ছেলে বিয়ে করবে তখন ওই ছেলের বাপ শ্বশুর হবেন এবং তিনি তখন এই মেয়ের জন্য দেখা দেওয়া জায়েজ হবে। ইভেন দাদা, একই হুকুম। দাদা তো আমাদের দেশে দাদারা মশকারি করে, নাতিনের সাথে মশকারি করে, নানারা নাতিনের সাথে মশকারি করে, হারাম, ওটা হারাম। মশকারির ভিতরে সীমার ভিতরে থাকতে হবে। এটা বলা যাবে না তো তোরে বিয়ে করবো, এটা বলা যাবে না, হারাম। কারণ ওই বিয়েটা হারাম। বাপ তার মেয়েকে বিয়ে করতে পারবে তো মেয়ের মেয়েকে বিয়ে করতে পারবে, তার মেয়েকে বিয়ে করতে পারবে, হারাম। সুতরাং নাতিন বিয়ে করা কি হারাম। দাদা ছেলের বউকে বিয়ে করতে পারবে, নাতিনকে বিয়ে করতে পারবে, কারণ নাতিনটা হচ্ছে তার বাপ হচ্ছে হারাম। বাপ মেয়েকে বিয়ে করতে পারবে না। আর বাপের বাপ হলো বড় বাপ, মানে বাপে পারে না যখন, তো বাপের বাপ বিলকুল পারে না। সুতরাং পাত্রী দেখার সময়ে কোনো পুরুষ যেতে পারবে না, ওই একাই পাত্রী দেখবে। এবং একাই পাত্রী দেখার সময়ে ভালো করে খেয়াল করবেন, ওই পাত্রীকে আর পাত্রকে নির্জনে এক করে দেওয়া হারাম। পাত্র তুমি দেখে নাও, পাত্রীও তুমি দেখে নাও, এটা হারাম। পাত্র যাবে আর ছেলের জন্য, পুরুষের জন্য সব পুরুষ বৈধ। সুতরাং ওই মেয়ের বাবা অথবা মেয়ের দাদা অথবা মেয়ের নানা অথবা মেয়ের মামা অথবা মেয়ের ভাই নিয়ে আসবে মেয়েকে। পাত্র থাকবে, পাত্রী থাকবে, 3 নম্বর জন থাকবে মেয়ের অভিভাবক। তখন দেখার ভিতরে শালীনতা থাকবে, শালীনতা থাকবে। এই দেখার পরে ছেলে যদি বলে ওকে আলহামদুলিল্লাহ, তারপরে হলো বিয়ের জন্য আকদ অনুষ্ঠান, বিবাহ বন্ধনের অনুষ্ঠান। এই বিবাহে বন্ধনের অনুষ্ঠান, এইখানে আমাদের সমাজে কিছু ভুল আছে যেটা সংশোধন করে নেওয়া আমি ফরজ মনে করি। আকদের অনুষ্ঠানে এই মেয়ের অনুমতি নিতে হবে যে তোমাকে অমুক মহল্লার অমুকের ছেলে অমুকের সাথে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? এই অনুমতি নিতে হবে মেয়ের কাছ থেকে।
কে নেবে? যে বিয়ে দেবে। বিয়ে দেবে কে? বাপ। হ্যান্ড ওভার করা, হস্তান্তর করা মেয়েকে। মেয়েটা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আপনার কোম্পানিতে গাড়ি নাই, আপনি হস্তান্তর করতে পারবেন না। আপনি এই মেয়ের অভিভাবক, আপনি লালন পালন করেছেন, আপনি কেবল ক্ষমতা রাখেন এই মেয়েকে হস্তান্তর করার। হস্তান্তর করার পরে স্বামীর উপরে সম্পূর্ণ দায়িত্ব চলে যাবে, আর আপনার উপরে না। তখন আপনি এই মেয়ের অনুমতি নেবেন। মেয়ে যদি অবিবাহিতা হয়, কুমারী হয়, আর তার কাছে গিয়ে বলেন, মাগো তোমাকে আমি অমুকের সাথে বিয়ে দিতে চাই, মেয়ে যদি চুপচাপ থাকে, মাথা নিচু করে চুপ থাকে, বলবেন মেয়ে রাজি। আর যদি মেয়ে চুপচাপ থেকে তার ওই ভাবিকে গিয়ে একটা চিমটি মারে, তার বড় বোনকে গিয়ে একটা চিমটি মারে, দাদিকে গিয়ে আর একটা চিমটি মারে, তার অর্থ হলো এই মেয়ে এই ছেলের সাথে বিয়ে বসতে রাজি না। ওর অনেক দিক দিয়ে মানে এটা কালো তার চলে গেছে, লাল তার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন কিনা আমার? ওর আরেক দিক দিয়ে লাল তারে অন্যের সাথে কানেকশন আছে, কাজেই এই অবৈধ তারের কানেকশন আছে, অবৈধ বিদ্যুৎ কানেকশন, যার কারণে এই মেয়ে হিট হয়ে গেছে। সে ওই দিকে বলতেছে যে মুখ দিয়ে বাপের কাছে বলতে পারতেছে না, কিন্তু দাদিকে বা কাউকে চিমটি কেটে বলতেছে আমি এতে রাজি না। সুতরাং ওই পেস ভাঙবেন, তারপরে বিয়ে দেবেন। আর যদি মেয়ে বিবাহিতা হয়, অর্থাৎ তালাক প্রাপ্তা হয়, অথবা স্বামী মারা গেছে বিধবা হয়, ইদ্যত পালনের পরে সে বিবাহ বসতে চায়, তাহলে এই মেয়েকে আপনি গিয়ে বলেন, মাগো তোমাকে অমুকের সাথে বিয়ে দিতে চাই। মেয়ে যদি চুপ থাকে চলবে না, কারণ আগে বিয়ের মাধ্যমে ওর লজ্জা ভেঙে গেছে। সুতরাং ওকে আওয়াজ করে মুখ খুলে বলতে হবে আমি রাজি, অথবা আমি রাজি না। ঠিক আছে আব্বু দিয়ে দেন, ওকে, অথবা না আমি বিয়ে বসবো না। এটা ক্লিয়ারলি ওই মানে তালাকপ্রাপ্ত মেয়ে, বিধবা মেয়ে ক্লিয়ারলি জবান দিয়ে বলতে হবে। তাহলে নিবেদ এই ঘোষণাপত্র নিবে কে? বাবা। বাবা যদি না থাকেন তাহলে বাবার বাবা আছেন কি, অর্থাৎ দাদা, তিনি নিবেন। তাও যদি না থাকেন তাহলে মেয়ের আপন ভাই, প্রাপ্তবয়স্ক, 18 হয়ে গেছে, এইরকম ভাই আছে, সে অভিভাবক। তাতেও না থাকে, মেয়ের আপন চাচা আছে, অভিভাবক। মেয়ের চাচতো চাচা হবে না, চাচতো চাচা বাতিজিকে বিয়ে করতে পারে, জায়েজ। আসমান থেকে মাথা ভেঙে পড়লেন না? আপন চাচা বাতিজিকে বিয়ে করতে পারে না, হারাম। চাচতো চাচা বাতিজিকে বিয়ে করতে পারে। আপন ভাইয়ের ছেলে ফুফুকে বিয়ে করতে পারে না, হারাম। চাচতো ভাইয়ের ছেলে ফুফুকে বিয়ে করতে পারে, হালাল। অত্যন্ত কঠিন কথা, এটা বুঝতে হবে। তো এজন্য বৈধ অভিভাবক তাকে জিজ্ঞাসা করবে। এবার যখন বিয়ে অনুষ্ঠানে বসবেন, দুজন সাক্ষী নিয়ে মজলিস সাক্ষী হবে। এই মজলিস সাক্ষীতে আপনার খুতবা পড়া হলো সুন্নত। যিনি খুতবা পড়তে পারেন তিনি খুতবা পড়ে দেবেন। খুতবা পড়ার পরে এই মেয়ের বৈধ অভিভাবক বলবেন
যে আমি অমুক, আমার 1 নম্বর মেয়ে না 2 নম্বর মেয়ে, যেটা দিচ্ছেন এটা নাম উল্লেখ করে যেন ভুল না হয়। আমার একটা মেয়েকে তোমার দিলাম, মেয়ে আছে 60টা, এখন জামাই লাগবো কোনটা, 1 নম্বরটা নিব না, 2 নম্বরটা নিব না, 3 নম্বরটা নিব না, 4 নম্বরটা নিব। সাংঘাতিক বিষয়। এই জন্য নির্ধারিত করতে হবে আমার এই মেয়ে নাম তার এই, তাকে এত লক্ষ টাকা মোহর নির্ধারণ করে 16 আনা উসল পাইয়া, অথবা এত টাকা উসল পাইয়া এত টাকা পরিশোধের শর্তে বাকি রাখিয়া, মানে পরিশোধ করবো না ফাঁকি না, পরিশোধ করতেই হবে জামাইকে, বাকি রাখিয়া আল্লাহর বিধান ও রসুলের তরিকা মতো আমি আমার মেয়েকে, বাবা আপনি অমুক আপনার কাছে বিয়ে দিলাম, বিয়ে দিলাম। অতীতকালীন শব্দ বলতে হবে, সিগাতু মাযি, অতীতকালীন শব্দ, বিয়ে দিলাম। যদি বলেন ভবিষ্যৎকালীন শব্দ দিয়ে বিয়ে দেব, হবে না, বিয়ে দেব হবে না। অনেকেই বলে, অনেকে বলে না তোর মেয়েরা আমি বিয়ে করব, হ্যাঁ বলে দেখা যাক, হবে না। অনেক সময় বলে আরে দেব দেব দেব, হবে না। যেই দিন ওই বলবে যে তোর মেয়েরে আমি বিয়ে করবো, আর বাপ বলবে, মেয়ে যদি কুমারী হয় আর বাপ যদি বলে দিয়ে দিলাম, তাহলে বিয়ে হয়ে গেছে। ওই মেয়েকে তালাক না নিয়ে অন্য জায়গায় বিবাহ দিতে পারবেন না, তামাশার বিষয় না। শিক্ষক পড়াইতে গিয়ে বুঝাইতেছে আর বলতে, ধরে নাও আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। একটা ছাত্রকে বলল, ছাত্র বলল জি স্যার আমি ওকে মেনে নিলাম, বিয়ে হয়ে গেছে। সাংঘাতিক বিষয়। এই জন্য অতীতকালীন শব্দ দিয়ে বলেন বিয়ে দিলাম, আর ছেলে বলবে তখন আমি গ্রহণ করিলাম, ব্যাস বিয়ে হয়ে গেল। এক্ষণে আমাদের সমাজে বিয়ের ভিতরে উকিল বাপ বানায় একজন, আপন বাপ থাকতে উকিল বাপ বানাইয়া নিজের আসল বাপকে জিন্দা মেরে ফেলে। আপনার যদি বাপের 5 ভাই 5 সন্তান হন, তো বাপ মারা গেছেন, এখন ওয়ারিশনামা উঠাইবেন। বড় ভাইকে বাদ দিয়ে 4 জনে ওয়ারিশনামা উঠাই নিয়ে আসেন, তাহলে জিন্দা থাকতে ভাইকে মেরে ফেললেন না? ঠিক মেয়ের বেলায় বাপ অধিকার রাখে, বাপকে বাদ দিয়ে যদি 3rd পার্সন কাউকে উকিল বানান, তাহলে যেন আপনি মানে বড় ভাইকে বাদ দিয়া ওয়ারিশনামা উঠাইছেন। শামসুল হক সাহেবের পোলা হলো 5টা, আপনি গিয়ে বলছেন শামসুল হক সাহেব মারা গেছে, তার ছেলে হলো 4টা। হারাম। ঠিক অনুরূপ ভাবে বিয়ের বেলায় এই মশলাটি খেয়াল রাখতে হবে। বাপ যদি দূরে থাকে, তাহলে বাপ তার আপন ভাইকে অথবা ছেলেকে অথবা বাপকে ওর যাকে পারে অভিভাবক বানাইতে পারে, যে আমার পক্ষ থেকে তুমি আমার মেয়ের বিয়েটা দিয়ে দিও, জায়েজ। সেই তখন উকিল হবে। দূরে থাকলে, কাছে থাকলে কোনো 3rd পার্সনকে উকিল বানানো, এটা হলো বাপকে জিন্দা মেরে ফেলা। 2 নম্বর হলো ওই উকিল বাপ নামে সমাজে একটা প্রথা আছে, উকিল বাবা, হারাম। ওই 3rd পার্সন পুরুষ ওই মহিলার জন্য, ওই মহিলার সামনে যাওয়া হারাম। ও আবার কেমন করে বাপ ডাকে, আর ও আবার কেমন করে নিজের মেয়ে বানাই আনে, জামাইরে নিয়ে খাওয়ায় আর দাওয়াত দে আর উপহার দে। এটা হলো কি? উকিল বাপ। হারাম হারাম হারাম। শরীয়ত বুঝতে হবে। 2 নম্বর, বিয়ে অনুষ্ঠানে আমাদের সমাজে কাবিননামা করা হয়। কাবিননামা আবার 3টা ফাঁকি আছে, বলে দেই, আজকে উঠে গেছে যখন কথা বলে দেই। 1 নম্বর ফাঁকি হলো কাজী সাহেব নিজে যাবেন, মেয়ের কাছ থেকে ইজিন নেবেন। ওই মিয়া, কাজী কে? তুমি কাজী কে?
তুমি কি মেয়ের আপন চাচা হও, তুমি কি মেয়ের আপন মামা হও, তুমি কি মেয়ের আপন ভাই হও, তাহলে ও মেয়ের সামনে যাওয়া তোমার জন্য হারাম। অনুমতি নেবে কে? ওর বাপ, বৈধ অভিভাবক। তোমার দায়িত্ব হলো রেজিস্ট্রি করা, তোমার দায়িত্ব হলো রেজিস্ট্রি করা। ওখানে গিয়ে অনুমতি নিতে হবে মেয়ের জন্য, লজ্জার মধ্যে মেয়েকে ফেলে দেওয়া, এই ধরনের বিধান নাই। বাপ অনুমতি নিয়ে মজলিসে এসে বলবে আমার মেয়েকে আমি বিয়ে দিলাম এত টাকা মোহর ধরে, কথা বেশি কিছু না, এটা হলো বিধান। এলে 1 নম্বর ভুল। লাজুক মেয়ে, ওই মেয়ের সামনে গিয়ে পিড়াপিড়ি, 2 জন সাক্ষী লইয়া যাও, উকিল সাহেব যাও, তারপরে গিয়ে বলো আমি উকিল সাহেব নিজে ছন্দের মতো বলবে আর মন্ত্র পড়বে, ওই হিন্দুদের বিয়ের মতো ঠাকুর মন্ত্র পড়ে, এই মন্ত্র পড়বে, তারপর মেয়ে বলবে বিসমিল্লাহ কবুল, আর যদি না কয় পিছন থেকে বান্ধবীরা টান দিবে, তুই কইস না, একটু দেরি কর, গড়িমসি কর, এইরকম করে সময় পার কইরা এইখানে খাওয়া খাইব 2টায়, সেইটা বাজে 4টা। আমার কথা রাগ করে না, আমি হইলাম আপনাদের লোক, আমার কাজ হলো এটি সংশোধন করা, বুঝতে পেরেছেন? এই ভুল করা যাবে না। 2 নম্বর কাজী সাহেব ভুল করে, সেটা হলো আপনার বলে যে কাবিন এক জিনিস আর মোহরানা আরেক জিনিস। কাবিন করো 20 লাখ টাকা দিয়ে, মোহরানা যা পারো দাও, কাবিনের টাকা দিতে হয় না। এইটা আরেকটা হলো শয়তানি। ওই কাবিনে যা বলা হবে তাই মোহরানা। আপনি ছলনা দিয়ে ছেলেকে বললেন, অভিভাবককে বললেন যে না আপনারা তো 5 লাখ টাকা দিতে চাইছেন, 20 লাখ টাকা ধরেন, কারণ 20 লাখ টাকা কাবিনে ধরলে এটা ওয়েট হয়, আর ওয়েটটার পার্সেন্টেজ খায় এই কাজী সাহেব। লাখে 12,000 না 15,000, এখন 20 লাখ ধরলে তো ওনার কন্ট্রিক্ট বাড়ে, উনি 5-এ রাজি না, উনি 20 চাপাইয়া নিতে চান, আর বলেন ওটা দিতে হয় না, ওটা লিখতে হয়। ওইটাই আরেকটা মারাত্মক ভুল, আপনাকে ফাঁসাই গেল। 3 নম্বর ভুল যেটা হলো, প্রত্যেক ছেলেকে তোমরা স্মরণ করবে, তোমাদেরকে বলে দেই যারা বিয়ে করো নাই, ওই কাবিনের যে কাবিন নামা আছে, এই ফর্ম পড়ে দেখবা, ওখানে একটা কন্ডিশন আছে, তোমার পাওয়ার যেটা হলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, তুমি স্ত্রীকে প্রয়োজনে তালাক দিতে পারো, 3টা তালাকের মালিক তুমি। আর ওখানে লেখা আছে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করিলেন কি না, ওখানে কাজী সাহেব একটা টিক চিহ্ন দিয়ে দিল, তার মানে হলো বউ গিয়া ডিভোর্স দিতে পারে। তখন আপনারে বানাই ফেললো কি খেলার পুতুল। মানলে মানবা, সংসার না করলে নামাল বানাইলে তোমার 1, 2, 3 সিটি পাড়াই দিব। বউ এত দাপট দেখায়, এটা পারতো না, ওইটা বন্ধ করবে। অনেক কথাই হলো। বিবাহ আকদের পর এই মেয়েটা বাজারে তুলবেন না। আমাদের সমাজে আছে ছেলে এবং মেয়ে এক জায়গায় সুন্দর করে বসাইয়া ক্যামেরা করা হারাম। বরযাত্রীর সামনে পাত্রীকে নিয়ে আসা হারাম। এর যত পাপ হবে তত পাপ অভিভাবকদেরকে নিতে হবে, কারণ এই সবগুলি হলো আপনার চোখের জিনা। এই জিনাটা করাইলেন আপনি অনুষ্ঠানের নামে, এটা করতে পারেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উসওয়ায়ে হাসানা হন, যে পয়েন্টটা ছিল, তিনি বিবাহ কিভাবে দিয়েছেন, কিভাবে করেছেন, সেটা আপনি দেখেন। নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দেবেন, আপন চাচাতো ভাই আলী, চাচাতো ভাই, আপন ভাই না, তো এই চাচাতো ভাই আলীর কাছে বিয়ে দেবেন নিজের মেয়েকে।
চাচাতো ভাই চাচাতো বোনকে বিয়ে করতে পারে, তো চাচা ভাতিজিকে বিয়ে করতে পারে, আগে বললাম না সেটাই। তখন আলী তো চাচা, বিয়ে করবে ফাতিমা ভাতিজি, এই ভাতিজিকে বিয়ে করবে। সেই বিয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফাতিমাকে কি বললেন, মা গো ফাতিমা, আমি তোমার আলীর কাছে বিয়ে দিতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকলেন। আল্লাহ নবী সাথীদেরকে বললেন, চলো, আমার মেয়ের চুপ থাকাটাই হলো সম্মতি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে বললেন, আলী, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিলাম। হলো? কই উকিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উকিল বাবা বানানোর কোনো সম্মান থাকতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি নবী, আমি রসুল, আমার মেয়েটা কেমনে বিয়ে দেই, ভাই তুই বিয়ে দিয়ে দে, তুই উকিল হয়ে যা। এটা করতেন, এটা করেন নাই। তার অর্থ হলো উকালতির এই প্রথা সামাজিক কুপ্রথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানেন নাই, বরং তিনি বাপ, তিনি জামাইয়ের কাছে কন্যাকে হস্তান্তর করেছেন। এটাই হলো শরীয়তের বিধান। অতএব রসুলের সুন্নত মানো, কথা আর নয়। প্রত্যেকটি কাজ ভালো করে করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।